হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা আদর্শ মানের প্রোফাইল তৈরি করবেন। তো সার্ভে কাজের জন্য আপনাকে অবশ্যই একটা ভালো মানের প্রোফাইল তৈরি করে নিতে হবে এবং প্রোফাইলের তথ্য অনুযায়ী আপনাকে একটা সার্ভে সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সার্ভে করার সময় প্রোফাইলে যে তথ্য থাকবে বা যে তথ্য দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন সেই তথ্যগুলোই আপনি সার্ভের সময় ব্যবহার করবেন। তাহলে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো একটি ভালো মানের প্রোফাইল তৈরি করতে হলে আপনাকে কিছু বিষয়গুলো মাথায় রাখতে হবে। যেমন আপনাকে একটা ফ্যামিলির প্রধান হিসেবে দেখাতে হবে, একটা নির্দিষ্ট বয়স সিলেক্ট করতে হবে, আপনার ওয়াইফ আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, এভাবে দেখাতে হবে। তো আমি প্রথমে একটা দেখাচ্ছি আপনাকে কিভাবে প্রোফাইল তৈরি করতে হবে। তো এর জন্য আপনি ডেস্কটপে ডান বাটন ক্লিক করুন, এখান থেকে টেক্সট ডকুমেন্ট নিন, এখানে যে কোনো নাম দিয়ে সিলেক্ট করুন। আচ্ছা, এটা ওপেন করুন। এখন যেহেতু আমরা আমেরিকার লোকেশন নিয়ে কাজ করব, সেহেতু আমাদেরকে আমেরিকান নাগরিক হিসেবে এখানে পরিচয় দিতে হবে। এমন আমেরিকান নেমও সিলেক্ট করতে হবে বা আমেরিকান নেম নিতে হবে। আচ্ছা, এখানে নেম হিসেবে আমি ফার্স্ট নেম নিব, সেটা হচ্ছে জেসন। লাস্ট নেম নিব ব্রাউন। আচ্ছা, আমি একটা নেম নিছি, সেটা হচ্ছে জেসন ব্রাউন। এখন জেসন ব্রাউনের এজ বের করতে হবে। তো এজ বের করার জন্য আপনারা এজ ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন, তাহলে সহজেই এজ বের করে নিতে পারবেন। এখানে জেসন ব্রাউনের বয়সটা আমরা 18 বছরের নিচে নেব না এবং হচ্ছে 50 বছরের বেশিও নিব না, এই 18 থেকে 50 এর মাঝামাঝি বয়সটা নিব, তাহলে ভালো হবে। তো আমরা জেসন ব্রাউনের বয়স 45 নিতে পারি। এখন 45 বছর অনুযায়ী, আজকের ডেট অনুযায়ী আমরা 45 বছর হতে হলে একটা এজ ক্যালকুলেটর দিয়ে একটা ডেট বের করে নিব। তো আমি এজ ক্যালকুলেটর দিয়ে এখন বের করে নিতেছি। একুশ তারিখ 3 মাস 1975। আচ্ছা, এই ডেট অনুযায়ী জেসন ব্রাউনের বয়স 45 বছর। এখন জেসন ব্রাউনের যেহেতু একটা ফ্যামিলি আছে, অবশ্যই তার ওয়াইফ আছে। এখন ওয়াইফের বয়সটা আমরা বের করে নিব। এখন ওয়াইফের বয়স খুব একটা লাগে না, কিন্তু অনেক সার্ভেতে প্রয়োজন হয়, তো আমাদের বের করে রাখাই ভালো হবে। তো জেসন ব্রাউনের ওয়াইফ বয়স হচ্ছে, আমরা অবশ্যই জেসন ব্রাউন থেকে কম নিব। এক্ষেত্রে আমরা 40 বছর নিতে পারি। আচ্ছা, আমি এখন এজ ক্যালকুলেটর দিয়ে এর বয়সটা, ডেটটা বের করে নিচ্ছি। আচ্ছা, আপনার 40 বছর অনুযায়ী যে কোনো ডেট বের করে নিতে পারেন। আচ্ছা, এখন এর জেসন ব্রাউনের ওয়াইফের বয়স বের করলাম। এখন আমরা জেসন ব্রাউনের একটা ছেলের বয়স দিতে পারি, একটা মেয়ের বয়স দিতে পারি, অথবা চাইলে যে একটা মেয়ের বয়স দিতে পারি। আচ্ছা, এখানে আপনি জেসন ব্রাউনের 2-3টা ছেলে মেয়েও দেখাতে পারেন, সেটা আসলে আপনার ব্যাপার। কারণ তবে যদি আপনি বেশি ছেলে মেয়ের এখানে অ্যাড করেন প্রোফাইলে, তাহলে কিন্তু সার্ভে করার সময় আপনার বেশি তথ্য দেয়া লাগতেছে এবং দেখা যাচ্ছে যে যদি আপনি 4টা ছেলের প্রোফাইলে তৈরি করেন, দেখা যাচ্ছে আপনার সার্ভে করতে যেয়ে আপনার 4টা ছেলেরই কি
এই যে বয়সটা আপনার কিন্তু ওখানে দেয়া লাগতেছে, তাদের জন্ম তারিখও দেয়া লাগতেছে। এটা অনেক সময় ঝামেলার মনে হয়। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা খুব বেশি দিব না, আমি এখানে একটা দিতেছি আর ডটার দিব। আচ্ছা, এখানে ডটারের বয়সটা হচ্ছে আমরা 9, 10, 11, 12 এর মধ্যে দিব, দিলে ভালো হবে। কেন ভালো হবে সেটা হচ্ছে আমরা তো অনেক দিন যাবত সার্ভে করি, তো আমার কাছে কেন মনে হয় যে এই বয়সটা দিলে সব থেকে ভালো হবে। আচ্ছা, এখানে 11 ইয়ার্স দিব এবং 11 বছর অনুযায়ী আমি একটা ডেট বের করে নিব। জুন 2009। আচ্ছা, এখন আমি এখানে পেয়ে গেলাম জেসন ব্রাউনের বয়স, ওয়াইফের বয়স এবং মেয়ের বয়স। এখন আমরা জেসন ব্রাউনের বাসার ঠিকানা বের করব, বা একটা বাসার একটা ইউএস এর ঠিকানা নিয়ে প্রোফাইল সেট করব। তো এখন সব থেকে ভালো হবে যেটা, সেটা হচ্ছে আপনি যে আইপি ইউজ করবেন, আইপির লোকেশনে যে জিপ কোড শো করবে, ওই জিপ কোড অনুযায়ী আপনার হোম অ্যাড্রেস বের করলে সব থেকে ভালো হবে। তবে আপনার যদি ওই অ্যাড্রেস অনুযায়ী লোকেশন না পান, সেক্ষেত্রে আশেপাশের লোকেশন নিয়ে আপনি সেট করবেন, কোনো সমস্যা নাই। ইউএস এর যে কোনো লোকেশন নিয়ে আপনি সেট করতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমি আমার আইপির লোকেশন বের করার জন্য আমি একটা ব্রাউজার ওপেন করব। আচ্ছা, ব্রাউজার থেকে আমি আমার আইপির লোকেশন বের করব। এর জন্য আমি একটা এখানে আপনারা লিখুন, আপনাদের অ্যাড্রেস বারে লিখুন check2ip.com, এটা লিখুন, এটা লিখে এন্টার করুন। এন্টার করলে একটা আপনার আইপির লোকেশন চলে আসবে। এখানে দেখুন কান্ট্রি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রিজনটা রয়েছে জর্জিয়া, সিটি হচ্ছে আটলান্টা। আচ্ছা, এখন এই যে জিপ কোড দেখুন যে 311-07, এই জিপ কোড অনুযায়ী আমি একটা হোম অ্যাড্রেস বের করার চেষ্টা করব। তো হোম অ্যাড্রেস বের করার জন্য আসলে অনেকগুলো সিস্টেম আমরা ব্যবহার করতে পারি। তো আমি যেটা এখন করব সেটা হচ্ছে আমি জিলোতে যাব। জিলো হচ্ছে হোম ক্যানাভাসের সাইট। আচ্ছা, জিলোতে যাব। জিলোতে যে আমার যে জিপ কোড আমি এখানে দেখতে পাচ্ছি, এই জিপ কোডটা আমি লিখতে পারি 311-07, এটা আমি লিখবো আর কি। আচ্ছা, জিলোতে যাই। জিলোতে যে 311-07 এটা লিখুন। এটা লিখলে আপনার, যেহেতু আমি এক্স্যাক্টলি 311-07 এই জিপ কোডের কোনো ঠিকানা এখানে পাচ্ছি না, কিন্তু এর আশেপাশের জিপ কোডগুলোর আমি ঠিকানা পাচ্ছি। তো আশেপাশের একটা লোকেশন আমি এখানে নিতে পারি। আচ্ছা, আমি এটা নিই। এটা হচ্ছে আটলান্টা যে 30317। আচ্ছা, আমি এই ঠিকানাটা আমি নিতে পারি। আচ্ছা, এটা আপনি জাস্ট কপি করে নেন, এখানে কপি আছে, কপি করে এখানে হচ্ছে অ্যাড্রেস লিখুন, RESS অ্যাড্রেস লিখুন, এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দিন। আচ্ছা, এখন আপনি এটা সেভ করে নিন, ফাইলে যে এখানে সেভ করে নিন, না হলে আপনার পরিশ্রম বৃথা যেতে পারে যে কোনো সময়। আচ্ছা, এখন এটা হচ্ছে অ্যাড্রেস, এটার আমার আইপিটা কিন্তু আইপির লোকেশনটা দেখাচ্ছে 31107, আর আমি এটার লোকেশন নিয়েছি 30-31-7। এটা কোনো সমস্যা নয়, আশেপাশের ঠিকানা। তবে দেখতে হবে যে এমন একটা ঠিকানা নেবেন যে যেন সেটা খুব প্রত্যন্ত গ্রাম অঞ্চল না হয়, শহরে এলাকা হলে ভালো হয়। আচ্ছা, এখন এটার কিন্তু স্টেট, আমাকে স্টেট নিতে হবে। স্টেট কিন্তু
যেহেতু আমি কিন্তু এখানে আমার আইপির স্টেট এখানে দেখতে পাচ্ছি, রিজিয়নটা হচ্ছে স্টেট, সেটা হচ্ছে জর্জিয়া। আমার কিন্তু এখানে লোকেশনে কিন্তু আমি জর্জিয়ার লোকেশনটা আমি নিয়েছি। তো এখানে দেখুন জর্জিয়া 30100-317 এইটা হচ্ছে জিপ কোড। তো এটা আপনি স্টেটের এটা আপনি কপি করে নেন, কপি করে আপনি এখানে লিখে নেন যে স্টেট, STA স্টেট অথবা রিজন একই কথা। স্টেটটা আপনি হচ্ছে জর্জিয়া। আচ্ছা, এর সিটিটা লিখুন CITY। সিটিটা কিন্তু আমার যে হচ্ছে আইপির যে লোকেশন এখানে কিন্তু সিটি লেখা ছিল আটলান্টা, আর আমি যে ঠিকানা নিয়েছি সেই ঠিকানাতে কিন্তু দেখুন আটলান্টা সিটি রয়েছে এখানে। আচ্ছা, এখানে হচ্ছে সিটি আটলান্টা নিই। আমি একটু স্পেস দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা এখন সিটি নিলাম, এখন আমি কাউন্টি কিন্তু বের করব। কাউন্টিটা আমার বের করা হয়নি, ও আমি কিন্তু জিপ কোডটা আমি এখনো লেখা হয়নি, সেটা আমি জিপ কোডটা এখানে লিখতেছি। জিপ কোডটা কিন্তু আমরা কিন্তু জানি যে আমাদের জিপ কোড কোনটা। জিপ কোড দেখুন এই যে এটা 30317 জিপ কোড কিন্তু আপনি এই যে আপনার যে আইপির যে লোকেশনের জিপ কোড সেটা যেহেতু আমি এখানে পাইনি, এবং আমি যে ঠিকানাটা নিব সেই ঠিকানার জিপ কোডটা কিন্তু আমি এখানে নিব। তো আমি যেহেতু এই ঠিকানাটা নিয়েছি, এই ঠিকানার জিপ কোডটা হচ্ছে 303160। অর্থাৎ আমি যে ঠিকানা নিব সেই ঠিকানার মানে সেই ঠিকানার জিপ কোডটা কিন্তু আমি প্রোফাইলে নিব। আপনার ঠিকানা একটা হবে, আপনার জিপ কোড আলাদা হবে, এটার জন্য না হয়। আচ্ছা, এখানে আমি কিন্তু কাউন্টিটা বের করব। কাউন্টি বের করার জন্য আমার 30317 আমি একটু সার্চ দিব যে 30317তে কোন কাউন্টি রয়েছে। কাউন্টি এটা লিখে সার্চ দিলে বের হয়ে যাবে। এটা দেখুন এই যে কাউন্টির নেম আমরা পেয়ে গেছি। তো জাস্ট এটা কপি করে নেন। আচ্ছা, কপি করে আপনার এখানে কাউন্টির এখানে পেস্ট করে দিন। আচ্ছা, এখন আমি স্টেট পেয়ে গেছি, সিটি পেয়ে গেছি, কাউন্টি, জিপ কোড। আচ্ছা, এখন দেখুন ঠিকানা দেওয়ার সময় যখন সার্ভে করতে যাবেন বা সার্ভে করার সময় যে ঠিকানা দিবেন সেটা হচ্ছে এই যে এই ঠিকানাটা ইউজ করতে হবে, এটা এই পর্যন্ত। আর এইটা হচ্ছে আপনার হোম অ্যাড্রেস। যদি অ্যাপার্টমেন্ট বা সুইটের যদি আপনার অ্যাপার্টমেন্টের যদি ঠিকানা চায় আপনার ওখানে ফাঁকা রাখবেন, কোনো ব্যাপার না, অ্যাপার্টমেন্ট ওখানে ফাঁকা রাখবেন। যেহেতু আপনি এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট না, এটা হচ্ছে আপনার মানে কি বলবো একটা নিজস্ব বাসা আর কি। তো বাসার এখানে তো অ্যাপার্টমেন্ট লাগতেছে না, তো ঠিকানা লাগে না। সো আপনি এখানে জাস্ট যদি অ্যাপার্টমেন্ট চাই ওখানে ফাঁকা রাখবেন, জাস্ট হোম অ্যাড্রেসটা এটা দিবেন। আচ্ছা, তো বন্ধুরা দেখুন কোনো প্রোফাইলে যদি কোনো মানে সার্ভিস সাইটে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার অবশ্যই একটা ইমেল লাগবে। তো ইমেলটা আপনি জিমেল থেকে অথবা ইয়াহু মেইলও আপনি ব্যবহার করতে পারবেন। তো আমার হিসেবে সবথেকে ভালো হবে ইয়াহু মেইল ব্যবহার করা। তো আপনার এই যে জেসন ব্রাউন বা আপনি যে নামটা সিলেক্ট করবেন এই নাম অনুযায়ী আপনি একটা ইয়াহু মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে শুধু এখানে কিন্তু এটাই বাকি আছে, একটা ইয়াহু মেইল ক্রিয়েট করা। এটা একটা ইয়াহু মেইল ক্রিয়েট করে এখানে লিখে নেবেন। আচ্ছা, এখন দেখুন এখানে নেমটা হচ্ছে জেসন ব্রাউন, হোম অ্যাড্রেস এটা, স্টেট, সিটি, কাউন্টি, জিপ কোড। আচ্ছা, এখানে জেসন ব্রাউনের বয়স 45 বছর, ডেট, ওয়াইফ, ডটার। এখনও পুরোপুরি একটা প্রোফাইল কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে। এখন আপনি কি করবেন সেটা হচ্ছে এই প্রোফাইল অনুযায়ী আপনি একটা সার্ভে সাইটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সার্ভে করার সময় আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে তথ্যগুলো দিবেন, যেমন জিপ কোড, তারপরে আপনার বয়স, আপনার মেয়ের বয়স, আপনার বয়সের এই যে এখানে ডেট, জন্ম তারিখ, ওয়াইফের জন্ম তারিখ, মেয়ের জন্ম তারিখ। প্রোফাইল তৈরি করার সময় ঠিক যেভাবে এই তথ্যগুলো আপনি দিয়েছেন ঠিক সেভাবে সার্ভে করার সময় যেন এই তথ্যগুলো দিবেন। যদি আপনারা উল্টাপাল্টা দেন
যদি আপনি প্রোফাইলে আপনি করার সময় আপনি দিলেন 45 বছর, কিন্তু সার্ভে অ্যান্সার করার সময় আপনি ওখানে লিখতেছেন 41 বছর 42 বছর, তাহলে কিন্তু ওরা কিন্তু অলওয়েজ মনিটর করে যে আপনি আপনার প্রোফাইলের তথ্য অনুযায়ী আপনি সার্ভেতে ইনফরমেশন দিতেছেন কিনা। তো ওরা যখন দেখবে যে আপনার প্রোফাইলের তথ্য অনুযায়ী আপনি সার্ভে করার সময় আপনি সেম তথ্য দিচ্ছেন না, তখন কিন্তু আপনাকে বিনা নোটিশে ওরা অ্যাকাউন্ট ব্যান করে দিবে। তো অ্যাকাউন্ট ব্যান করলে কি হবে, আপনার যত পরিশ্রম করেছেন, আপনার অ্যাকাউন্টে যত ডলার আছে কোনো ডলার আপনি পাবেন না। এবং কি যদি ব্র্যান্ডেডে আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন, বাট অন্যান্য যে সাইট আছে মাই পয়েন্টস, স্টকবাক্স, এসব অ্যাকাউন্টে এসব সাইটে আপনি ওই অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। কিন্তু ব্র্যান্ডেডে আপনি ঢুকতে পারবেন, কিন্তু কোনো সার্ভে করতে পারবেন না, পেমেন্ট উঠাতে পারবেন না। আচ্ছা, তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও। আমি দেখালাম যে কিভাবে একটা ভালো প্রোফাইল তৈরি করে নেবেন। তো এটা এখন প্রোফাইল তৈরি করতে হলে আপনাকে অন্যর দ্বারস্থ হতে হবে না, আপনি ইউটিউবের টিউটোরিয়াল দেখে আপনি নিজে প্রোফাইল তৈরি করে নেবেন। আর অ্যাকাউন্ট যে জিমেল বা ইয়াহু এই মেইল অ্যাকাউন্ট করা এগুলো খুবই সহজ, এগুলো দেখানোর কিছু নয়। এগুলো আমি জানি যে আপনি যেহেতু সার্ভে করতে আসছেন, সো এই অ্যাকাউন্ট তৈরি করা, জিমেল অ্যাকাউন্ট তৈরি করা, ইয়াহু মেইল তৈরি করা, এগুলো আপনার কাছে কোনো ব্যাপার না। তো সেজন্য আমি আসলে এটা দেখানোর কোনো প্রয়োজন মনে করিনি। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমি পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে হাজির হব, সবই সার্ভে বিষয়ক থাকবে। তো ভালো থাকুন বন্ধুরা, ধন্যবাদ।